চট্টগ্রামের কাপাসকুলার হিজড়া খালে পড়ে নিখোঁজ 6 মাস বয়সী শিশুর মরদেহ। চকবাজার থেকে অন্তত 5 কিলোমিটার দূরে চাকতাই অংশে মিলেছে মরদেহ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, শিশুটির মরদেহ তো উদ্ধার হলো, এ বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। এখন থেকে আধ ঘন্টা আগে চাকতাই চামড়ার গুদাম এলাকায় তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা, এবং তারা খালে এই মুহূর্তে পানি আমরা দেখেছি যে ভাটা চলছে, তার মধ্যেই স্থানীয় মানুষজন খাল পাড়ে গিয়ে আসলে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। তারা জানাচ্ছিলেন যে শিশুটির হাত তারা প্রথম দেখেছেন, ভেসে ওঠা হাত, সেই হাত দেখেই তারা নেমে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসেন। সবচেয়ে যেটি রহস্যজনক কথা সেটি হচ্ছে শিশুটি এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে পড়েছে রিক্সা থেকে, কিন্তু ভাসতে ভাসতে শিশুটি, আমরা এখন যে জায়গায় আছি এখানে তার বাড়ি, একেবারে বাড়ির কাছে এসে শিশুটি থেমেছে এবং এখান থেকেই তার মরদেহটি উদ্ধার করা হয়। শোকাবহ পরিবেশ পুরো এলাকায় এবং চাঞ্চল্যকর এই ঘটনা গতকাল থেকেই আলোচিত সমালোচিত পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম নগর জুড়ে মানুষের মুখে মুখে। সেই ঘটনা, শিশুটি উদ্ধারের পর দেখছেন সবাই ছুটে আসছেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছেন তারা শিশুটির এই বাড়িতে এসে মূলত ভিড় করছেন এবং দেখছেন যে স্থানীয় মানুষজন, পুলিশ, নৌবাহিনী সদস্য সবাই আসলে এই ঘরে এসে ভিড় করেছেন। শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তার ঘরে। শিশুটি, আমরা নৌবাহিনীর সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে শিশুটি তার মায়ের কোলে এই মুহূর্তে ঘরে তার মায়ের কাছে রাখা হয়েছে। আত্মীয় স্বজন আসছেন এবং আত্মীয় স্বজনরা, যেহেতু এটি চাঞ্চল্যকর ঘটনা, গতকাল থেকে তাদের আত্মীয় স্বজন সবাই নির্ঘুম রাত কাটিয়েছেন, উদ্বিগ্ন সময় কাটিয়েছেন মানুষরা, এবং শুধু তাদের আত্মীয় স্বজন নয়, আশেপাশে যারা মানুষ আছেন, যারা স্থানীয় মানুষজন ছিলেন, নৌবাহিনী, পুলিশ থেকে শুরু করে সবাই আসলে উদ্বিগ্ন অপেক্ষা করেছেন। এটি বলা যায় যে কিছুটা স্বস্তির যে অন্তত তার মরদেহটি পাওয়া গেল, কারণ দীর্ঘ 14 ঘন্টা ধরে সবাই খোঁজাখুঁজি করেছেন, কিন্তু মরদেহটি পাবেন কিনা সেটি আসলে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। সেই কারণেই কিছুটা বলবো যে পরিবারের কাছে অন্তত স্বস্তি, শেষবার তার অন্তত শিশুটির মুখ দেখতে পারবে পরিবার। তবে এটি একই সাথে নগরবাসী ক্ষুব্ধ, কারণ গত কয়েক বছর ধরে আসলে এভাবে ঘটনা ঘটেছে, মানুষ মারা গিয়েছে খালে পড়ে, অন্তত 8 থেকে 9 জন মানুষ এই শিশুটি সহ মারা গেল। এবং এর আগে আপনি জানেন যে মুরাদপুর এলাকায় একটি সবজি বিক্রেতা যখন পড়ে যায় তখন তাকে আর আসলে উদ্ধার করা সম্ভব হয়নি, 4-5 দিন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া সম্ভব হয়নি। আমরা একটু উদ্ধার করেছেন যারা, তাদের সাথে একটু কথা বলবো, কিভাবে আসলে উদ্ধার হয়েছে, আপনারা কি দেখছেন? বাচ্চাটা ওইখানে চাকতে কালার মধ্যে বেশ আসছে, শুধু হাতটাই দেখা যাচ্ছিল এই 9:30টার দিকে। তখন এখানে খবর পাই, আসতে নিয়েছিল সবাই, আমরা সবাই যাই, ওইখানে যাই, একজনকে নামাই দিয়ে বাচ্চাটাকে হাতটা ধরে তুলে দেখি, বাচ্চাটাকে তুলে দেখতেছি কি ওই বাচ্চারা কালকে যে ঘটনাটা হয়েছে চকবাজার মধ্যে, ওই বাচ্চাটাই কি এখানে এর বাসার পাশেই এই চামড়া গুদাম মোড়ে, ততটুকুই। তারপর তুলে এখানে এর বাবা আসছে, বাবা সহ এখানে নিয়ে আসছে বাসায়। শুনছিলেন যে স্থানীয় মানুষজন, যেটি আশ্চর্যের কথা সেটি হচ্ছে 5-6 কিলোমিটার দূরে যেখানে শিশুটি পড়েছিল সেইখান থেকে 5-6 কিলোমিটার দূরে জোয়ারের পানিতে, ভাটার পানিতে ভেসে এসে শিশুটি একেবারে তার বাসার কাছেই চলে আসে এবং বাসার কাছে যে চাকতাই গুদাম এলাকায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। এই মুহূর্তে পুলিশ এসেছে বাসায় এবং পুলিশ আইনানুগ যে প্রক্রিয়াগুলো রয়েছে, আইনানুগ প্রক্রিয়াগুলো শেষ করছে এই মুহূর্তে পুলিশ। আর একই সাথে নগরবাসী আসলে ক্ষুব্ধ, তারা বলছেন যে যেসব খালগুলো রয়েছে, নালাগুলো রয়েছে, সেই খাল এবং নালাগুলোর পাশে রিটেনিং ওয়াল তৈরি, সেই খাল নালাগুলো যাতে বর্ষার সময় অন্তত চেনা যায়, এই ধরনের দুর্ঘটনার মুখোমুখি যাতে নগরবাসীকে হতে না হয়, সেই বিষয়গুলোর দাবি জানাচ্ছেন। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। এদিকে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা